আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কাউন্টিং সম্পর্কে জানবো। কাউন্টিং মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে যেটা গণনা করা হয়। এ এখানেও আসলে গণনাই করা হবে, তবে কিছু প্রসেস অবলম্বন করে। কাউন্ট মানে আমরা আসলে নরমালাইজ কি জানি? 1, 2, 3 এরকম কাউন্ট করা, তাই না? 1, 2, 3 কাউন্ট, 1, 2, 3 কাউন্ট করা। বাট এখানে কিছু সিস্টেম আছে, সেটা আপনাকে যোগ করতে হবে, গুণ করতে হবে এবং বিভিন্ন রুলস ফলো করতে হবে। সবকিছু মিলায়ে আসলে এই কাউন্টিং গুলা করতে হবে। ওয়ান কাইন্ড অফ আপনি একটা কোনো কিছু প্রবলেমে পড়ছেন, ওই প্রবলেমটা আসলে সমাধান করবেন। আপনার কাছে অনেকগুলো ওয়ে থাকবে। ওই কতগুলো ওয়ের মাধ্যমে আপনি আসলে আপনার প্রবলেমটা সমাধান করবেন, ওইটাই আসলে কাউন্ট, ওইটাই কাউন্ট করতে হবে। কথা বুঝছেন? সো আমরা ফার্স্টে বেসিক থেকে দেখি। আচ্ছা, কাউন্টিং এর আমি ফার্স্টে যেটা বললাম যে কাউন্টিং এ আমাদের যে জিনিসটা লাগবে, যোগ করতে হবে। যোগ মানে কি? সাম, সাম করা, তাই না? সাম বলতে আমরা জানি, মনে করেন আপনি একটা দুইটা ইয়ে এনেছেন, N1 একটা ওয়ে, দেন N2 আর একটা ওয়ে। দুইটা ওয়ে সমাধান করবেন। কিভাবে সমাধান করবেন? দুইটা যোগ করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটাই আপনার সমাধান। বাট সাম করতে আমরা এখানে আমরা কি পড়ছি? সাম মানে যোগ বলতে আমরা কি বুঝছিলাম? অর করা না? অর করতে হবে। এই অরই সাম করা। সাম করতে বললে আমরা জিনিসটা অর হিসাবে কনসিডার করব। এবং আরেকটা কি ছিল? প্রোডাক্ট। প্রোডাক্ট করা। প্রোডাক্ট মানে কি? আমরা জানি গুণ। N1 একটা ওয়ে, N2 একটা ওয়ে। সো দুইটা যখন গুণ করব, সেটা একটা সমাধান দিবে, সেটা এটা সমাধান। এবং প্রোডাক্ট অ্যান্ড করতে হবে, অ্যান্ড অপারেটর। আমরা অপারেটর ইউজ করতাম সামের সময় অর, মানে যোগ, আর গুণের সময় অ্যান্ড, সেটা প্রোডাক্ট। বুঝছেন তো? চলেন আমরা এমনিতে মেইন পয়েন্টে ফোকাস করি। কি আমি সাজিয়ে রাখছি। সো ফার্স্টে আছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল মানে গুণ করতে হবে, অ্যান্ড এখানে লিখে আছে অ্যান্ড, গুণ করতে হবে জিনিসগুলা। এবং আমি সবসময় এক্সাম্পল দিয়ে শুরু করি। সো আজকেও আমি এক্সাম্পল দিয়ে শুরু করছি, বিকজ আপনার যখন প্রবলেম না আসবে, সেখান থেকে আপনার সলিউশন কিভাবে আসবে, তাই না? যখন আপনি প্রবলেম ফেস করবেন, দেন সেখান থেকে আপনার সলিউশনে যাওয়াটা পসিবল। সো ফার্স্টে কাউন্টিং এ আরেকটা কথা বলে রাখি, এখানে অনেক উদ্ভট টাইপের লেখা থাকবে, অনেক গল্প লেখা থাকবে। এই গল্পগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং অ্যাভয়েড করতে হবে এরকম না যে ওই গল্পটা পড়ে আপনি বুঝবেন যে আপনাকে কোন ওয়েতে যেতে বলতেছে। গল্পটা হুদাই তো লেখা নাই। সো একটা মিনিং আছে গল্পে। গল্পটা পড়তে থাকবেন এবং আপনাকে কোন রাস্তা দিয়ে যেতে বলতেছে ওই গল্পেই বলে দিবে। তাছাড়া কাউন্টিং কোনো কঠিন কোনো কিছু না। আমি পুরা ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন ইজি। জাস্ট যে গল্পটা আছে ওই গল্পটা বুঝতে হবে আপনাকে, যে কি গল্প বলতেছে। এমনিতে কোশ্চিনে কিন্তু অনেক বড় বড় গল্প দেয়, বুঝছেন? বড় বড় গল্প দেয় এবং ওই গল্পের থেকে সামান্য অ্যান্সার আসে, হয় প্রোডাক্ট করতে হয়, না হলে সাম করতে হয়, মানে এইগুলো আসলে। সো ফার্স্টে আমরা দেখি, এই প্রথম গল্পটা আমরা শুরু করি, ছোট আছে, গল্প শুরু করি। এ নিউ কোম্পানি উইথ জাস্ট 2 এমপ্লয়িজ। কয়টা এমপ্লয়িজ থাকবে? 2টা এমপ্লয়িজ থাকবে। এবং তাদের নামও দেওয়া আছে, শাহিন আর পারভিন, দুইজন ব্যক্তি। এবং রেন্ট এ ফ্লোর, তারা একটা ফ্লোর ভাড়া নিয়েছে এবং বিল্ডিং এ উইথ 2 অফিস, সেই ফ্লোরে 12টা অফিস আছে। এবং তাদের দুইজনকে সেই অফিসটা, তাহলে 12টা যেহেতু অফিস আছে, দুইজনকে ভাগ করে দিতে হবে। কতগুলো উপায়ে তারা দুইজন এই জিনিসটাকে ভাগ করতে পারে? ফার্স্টে ধরলাম যে আমি এখানে দুইটা যায় অফিস রুম, মানে দুইটা জায়গা বানাইলাম। প্রথম ব্যক্তি এস তে শাহিন, বিতে পারভিন ধরলাম। সো প্রথম ব্যক্তি শাহিন এর হাতে যদি চুজ করতে দেওয়া হয় যে তুমি 12টার মধ্যে কতগুলো চুজ করতে পারবা, সে 12টা যে কোনো একটা রুমে চলে যেতে পারবে না? 12টার মধ্যে 12টার মধ্যে যে কোনো একটা রুমে সে চুজ করতে পারবে। ফার্স্ট চুজ করার ক্ষেত্রে সে 12টাই চুজ করতেছে। এবং দ্বিতীয়, প্রথমের তো চুজ করা শেষ, দেন দ্বিতীয় কে? পারভিনের আছে। পারভিনের যখন চুজ করতে বলা হবে,
তখন সে কি, সেও তাহলে তার তোমার মতে হচ্ছে কি 12টা চুজ করার কথা, বাট না। কেন? শাহিন তো অলরেডি একটা চুজ করে ফেলছে, তার মানে ওর হাতে আর কতগুলো অপশন আছে? 11টা। কথা বুঝছো? এটাই হচ্ছে কাউন্টিং। তোমাকে জাস্ট ধারণা করতে হবে যে এখানে আমার অনেক 5টা ওয়ে ছিল, একটা ওয়ে চলে গেছে, তোমার 4টা বাকি আছে, এবং 6টা ওয়ে ছিল, ও 2টা নিয়ে গেছে, দেন তোমার 4টা বাকি আছে। কথা বুঝছো তো আমার? এইরকম যে এই শাহিনটা 2টা এমপ্লয় ছিল, সো 2টা আমি এখানে জায়গা কাটছি। প্রথমের জনের কাছে অপশন আছে 12টা, দেন একজন অপশন যেহেতু ইউজ করে ফেলছে, একটা অপশন ইউজ করে ফেলছে, তো দ্বিতীয় জনের কাছে 11টা অপশন আছে। কথা বুঝছো? এখন 2টা যদি আমি তাহলে টোটাল তোমার হচ্ছে হবে কত? এই দুটোকে যোগ করবা, যোগ করলে তো হবে না। এই তো এখানে তোমার হচ্ছে ওয়ে বের করতে বলছে, তোমাকে রুম সংখ্যা বের করতে বলেনি। সো 2টা মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে কত আসে? 132। 132 নিচে উত্তর অলরেডি দেওয়া আছে, বাট আমি জিনিসটাকে বোঝাইলাম তোমাদেরকে। সো এখানে যদি 3টা থাকতো, সেক্ষেত্রে কি হতো? শাহিন, পারভিন, আর একটা হচ্ছে কি দেওয়া যায়, রাজু। রাজুকে আমরা দিলাম। সো 3জন, এরা 3জন আছে বর্তমান এমপ্লয়ি, এখানে 3টা এমপ্লয়ি, তাহলে এখানে কতগুলো হবে? 3টা এমপ্লয়ি যদি হয়, সেক্ষেত্রে সলিউশনটা কি জায়গায় এখানে আছে, এখানে লিখি 3টা আছে, তার মানে 3টা বক্স কাটলাম এখানে তাদের জন্য। সো প্রথম জনের কাছে, মানে প্রথমে শাহিন চুজ করবে, শাহিনের কাছে আছে 12টা ওয়ে, দেন পারভিন চুজ করবে, তার কাছে আছে 11টা ওয়ে, তার মানে এই তৃতীয় জন কতগুলা, রাজু কতগুলা ইউজ করবে বলেন? যেহেতু এরা 2জন 2টা নিয়ে নিছে, থার্ড যখন চুজ করতে আসবে তার হচ্ছে কতগুলো অপশন আছে? 10টা অপশন আছে। সো সবগুলো আমি যখন গুণ করে দিচ্ছি, টোটাল অ্যান্সার কত আসছে? 1320। বুঝতে পারছেন তো জিনিসটা, মেকানিজমটা বুঝতে পারছেন? এইরকম ভাবে কাউন্ট এইভাবে করতে হয়, কতগুলো ওয়েজ বাকি আছে। এটা হচ্ছে প্রোডাক্ট রুল করলাম আমরা। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে যখন যাব, তার আগে আমি কিছু কথা বলে নি, হ্যাঁ, আপনাদেরকে। কাউন্টিং এর ক্ষেত্রে আপনাদের হচ্ছে অনেক কিছু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এটা নর্মাল জিনিস, যেমন ধরেন লেটার। লেটার আমরা কতগুলো জানি? 26টা। 26টা লেটার জানি না? অ্যালফাবেট আই মিন। এখন এর মধ্যে আবার কি আছে? আপার কেস আছে আর লোয়ার কেস আছে, ঠিক আছে না? আপার কেস বলতে হচ্ছে আপনার কি, মানে বড় যেগুলা, ক্যাপিটাল। ক্যাপিটালও তার মানে হচ্ছে সেই 26টাই হচ্ছে। দেন স্মল লেটার কতগুলো হচ্ছে? 26টাই হচ্ছে। যখন আপার কেস বলবে, এমনিতে এগুলাতে আপার কেস লোয়ার কেস ইউজ করে, আপার কেস বলবে, হ্যাঁ, আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে? যখন শুধু আপার কেস বলবে, তার মানে শুধু 26টা ইউজ করতে হবে। যদি শুধু লোয়ার কেস বলে, সেক্ষেত্রে শুধু 26টা ইউজ করতে হবে। যদি কিছুই না বলে, শুধু লেটার বলে দেয়, আপনাকে হচ্ছে ওখানে বলে দিবে যে আপার কেস লোয়ার কেস বলে কিচ্ছু নাই, সো সেক্ষেত্রে আপনাকে 26টা ইউজ করতে হবে। আবার যদি বলে যে টোটাল আপনার হচ্ছে সবগুলা বলে দেয়, সেক্ষেত্রে 26 26 যোগ করে 52টা ইউজ করতে হবে। কথা বুঝছেন আমার কথা? তারপরে লেটার পরে কি কি আছে? ডিজিট আছে। ডিজিটের ক্ষেত্রে কি হয়? ডিজিট আমরা কি জানি? 0 থেকে 9 পর্যন্ত। সো মোট কতগুলো আছে? 10টা ডিজিট আছে। কথা বুঝছেন? সো এই 10টা ডিজিট। এবং আরেকটা কি আছে? সেটা হচ্ছে বিট স্ট্রিং। বিট, বিট আমরা কি জানি? 0 and 1। সো কতগুলা এর মধ্যে? 2টা না? সো টোটালটাকে আমাদের কাউন্ট করতে হবে। আর ইন্টিজার নাম্বার আছে, ইন্টিজার নাম্বার আপনাকে উল্লেখ করে দেবে 1 থেকে 100, অথবা হচ্ছে 1 থেকে 10, বা ইনফিনিটি তো বলার সুযোগ নাই, যেহেতু এখানে একটা নির্দিষ্ট কাউন্টিং করব। তো ইনফিনিটি বলার সুযোগ নেই। কথা তো বুঝছেন? সো এগুলো আপনাদেরকে বলে রাখলাম। সো এবার আমরা দেখি দ্বিতীয় এক্সাম্পলটা। হাউ মেনি ডিফারেন্ট বিট স্ট্রিংস আর দেয়ার অফ লেন্থ 7? এখানে হচ্ছে লেন্থ কয়টা আছে? 7টা। তাহলে বক্স কতগুলো হবে? 7টা বক্স হবে। 3, 4, 5,
6, আচ্ছা এর আগে একটা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। বিট, এখানে এখানে কি উল্লেখ আছে, বিট স্ট্রিং, তার মানে হচ্ছে কত, 0 1 1, 0 and 1, কতগুলো হবে, দুইটা, কথা বুঝছেন। সো প্রথমটাতে হচ্ছে দুই, দুই, প্রত্যেকটাতে দুইটা করে আছে, দুই, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সো সেক্ষেত্রে এখানে সবগুলা বিট স্ট্রিং কি হবে, তাহলে গুণ হয়ে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে, যেহেতু কতগুলো স্ট্রিং পসিবল, সাতটা, সাতটা লেন্থে, তাহলে 2 to the power 7 দিয়ে দিলে তো আমাদের অ্যান্সার চলে আসে। অনেক আপনারা হচ্ছে এইরকম রেখে দিলেও সমস্যা নাই, আপনার অনেক ফ্যাকাল্টি হচ্ছে এটা মেনে নিবে, কারণ কি এটাই তো অ্যান্সার হয় আলটিমেটলি। ক্যালকুলেটর হচ্ছে আপনার না বসালে অনেক বড় বড় ম্যাথের ক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আমরা আসবো আস্তে আস্তে ওইগুলো দেখবো, সমস্যা নাই। সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যান্সার কত, 128 মেবি, বুঝছেন। আই হোপ এটা বুঝছেন। এবার আমরা চলে যাই, প্রোডাক্ট রুল তো পড়লাম, এবার আমরা কিছু হচ্ছে, এখানে দুইটা সহজ ছিল, এবার আমি আপনাদেরকে কিছু এক্সাম্পলের কথা বলে যাচ্ছি, এখানে আঁকায় অন্য কাল ইউজ করি, হ্যাঁ। আচ্ছা আপনাদেরকে একটা ধরি, সেটা হচ্ছে আপনারা সবাই তো সেমিস্টার ব্রেকে বাসায় যান, তাই না। এখন অনেকেই বাসায় কি করেন, আমরা এখানে, এটা আমাদের ঢাকা, এটা হচ্ছে ঢাকাতে আছি আমরা, ঢাকা থেকে আমরা আমাদের হোম টাউনে যাই, এই যে এখানে একটা বাসে গেলাম, এটা হচ্ছে বাস, বাস হয়ে, এটা হচ্ছে ট্রেন হয়ে, ট্রেন হয়ে, এটা হচ্ছে কি আমাদের হোম টাউন, ঠিক আছে, এটা হচ্ছে হোম টাউন। এবং হোম টাউনে যাওয়ার পরে ওখান থেকে তো ডিরেক্ট আপনি আপনার বাসায় যান কিভাবে, অনেকগুলো ওয়ে ফলো করেন না, একটা হচ্ছে সরাসরি আপনি হচ্ছে রিক্সা নিয়ে আপনার বাসায় চলে গেলেন, এটা আপনার বাসা, এটা হচ্ছে আপনার বাসা হাউস, ঠিক আছে, এটা আপনার বাসা, এবং বাসায় চলে গেলেন রিক্সা নিয়ে, এটা রিক্সা, এটা হচ্ছে, এটা হচ্ছে অটো, বা হচ্ছে সিএনজি, ধরেন সিএনজি, একটা হচ্ছে সিএনজি করে গেলেন, দেন আরেকটা হচ্ছে এদিক দিয়ে গেলেন, সেটা হচ্ছে বাইকে করে, ঠিক আছে, বাইকে করে। সো অনেকগুলো এখানে ওয়ে দেখাচ্ছি আপনাকে। আপনি ঢাকা থেকে সেমিস্টার ব্রেক দিচ্ছে আপনাকে ক্যাম্পাস থেকে, সো ফার্স্টে আপনি আপনার হোম টাউনে গেলেন, দেন ওখান থেকে হোম টাউনে আপনার বাসে গেলেন, ট্রেনে গেলেন, দুইটা ওয়ে দেখলাম। দেন এখান থেকে আপনার আবার তিনটা ওয়ে দিয়ে আপনার বাসায় পৌঁছানো যায়। সো একটা সিএনজি দিয়ে, একটা হচ্ছে রিক্সা দিয়ে, একটা হচ্ছে বাইক দিয়ে, ঠিক আছে। সো এখানে কতগুলা হচ্ছে আপনার কাছে ওয়ে আছে, আপনি আমাকে বলতে পারবেন কতগুলা ওয়ে আছে আপনাকে, এটা হচ্ছে কাউন্ট করে আপনাকে বলতে হবে। সো আমি ফার্স্টে কালার, এখানে পিঙ্ক কালারটা ইউজ করি। সো প্রথম ওয়েটা হচ্ছে, আপনি বাসে যদি যান, বাসে গেলেন, বাসে যেয়ে আপনার হোম টাউনে পৌঁছাইলেন, এবং হচ্ছে সেখান থেকে রিক্সা দিয়ে আপনি সরাসরি বাসায় চলে যেতে পারেন। আবার বাসে গেলেন, আবার আপনি হচ্ছে সিএনজি দিয়ে আপনার বাসায় চলে যেতে পারেন। আবার আপনি হচ্ছে বাসে গেলেন, এবং আপনি বাইক দিয়ে আপনার বাসায় চলে যেতে পারেন। তাহলে টোটাল আপনি কয়টা ওয়েতে আপনার বাসায় যেতে পারলেন, তিনটা ওয়েতে। বাসে গেলেন এবং বাসের কয়টা ওয়ে হলো, তিনটা ওয়েতে আপনি বাসায় পৌঁছাই গেলেন, তিনটা ওয়েতে। কতগুলো ওয়েতে, তিনটা ওয়েতে। দেন সেকেন্ডে ট্রেনে যদি যান, ট্রেনে যদি যান সেক্ষেত্রে কতগুলো আপনার কাছে ওয়ে আছে বল, সবুজ কালার দিয়ে দেখি। এই ট্রেনে যদি যান, সেক্ষেত্রে ট্রেনে গেলেন, ট্রেনে যাওয়ার পরে হোম টাউনে পৌঁছাইলেন, দেন আপনাকে সিএনজি নিয়ে যাইতে হলো। আবার একইভাবে রিক্সায়ও যাইতে পারেন, অথবা বাসেও যাইতে পারেন। এখানেও আপনি তিনটা ওয়ে ইউজ করলেন, তাহলে টোটাল আপনার ওয়ে হলো কতগুলা, ছয়টা ওয়ে। ছয়টা ওয়ের মাধ্যমে আপনি বাসায় পৌঁছাইলেন, এটা তো অনেক, কোনো অনেক কিছু ভেবে চিন্তে গুনে গুনে আপনি হচ্ছে হিসাব করলেন। বাট এখানে কাউন্টিংটা এই কারণে সহজ করা, যাতে হচ্ছে আপনার এত কিছু গোনা না লাগে। তাহলে N1 প্রথম ওয়েটা কি ছিল, N1-এ আমাদের কতগুলো ওয়ে ছিল, দুইটা ওয়ে ছিল। N2-তে কতগুলো ওয়ে ছিল, তিনটা ওয়ে ছিল। তাহলে আপনি কতগুলো ওয়েতে বাসায় গেলেন,
তাহলে যখন আপনি n1 ওয়ে এবং n2 ওয়ে গুণ করে দিচ্ছেন তখন আপনি 6 পেয়ে যাচ্ছেন না। তার মানে এই জিনিসটা আপনাকে কাউন্টিং এইভাবেই জিনিসগুলোকে সহজ করে। আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গোনা লাগতো এরকম করে, যদি যদি এ না থাকতো দেন আপনাকে গোনা লাগতেছে না। প্রথম ওয়ে দুইটা ছিল, পরেরটা তিনটা ওয়ে ছিল, সো টোটাল আমার 6টা হবে, এটা স্বাভাবিক। কথা তো বুঝছেন আই হোপ। সো আমরা এবার দেখি, প্রোডাক্ট রুল তো বুঝলেন, এবার সাম রুল দেখি। সাম মানে কি বলছি? যোগ করা, তাই তো? এখানে লিখা আছে অর, যোগ করতে হবে। এবং এখানেও এক্সাম্পল দিয়ে শুরু করি। বলছিলাম যে এখানে অনেক কিছু গল্প থাকবে, গল্পকে আপনি সুন্দর করে পড়বেন, দেন ওইটা থেকে সমাধানে আসবেন। দেখবেন অ্যান্সারটা এতই ইজি, আপনি হচ্ছে কল্পনাও করতে পারেন নাই যে এত ইজি হতে পারে অ্যান্সার। So, first, suppose that either a member of the mathematics faculty or a student who is mathematics major is chosen as a representative to a university committee. How many different choices are there for this representative if they are 37 member? এখানে কতগুলো আছে? 37 member আর of the mathematics faculty 83 mathematics major, অলরেডি 83 ম্যাথমেটিক্স মেজর আছে এবং হচ্ছে রিপ্রেজেন্টেটিভ 27টা। তাহলে কত, তাহলে টোটাল কতগুলো হচ্ছে আপনার ইয়ে করা পসিবল, পিক করা পসিবল এখান থেকে? পসিবল হয়ে কতগুলো আছে? আপনি যখন দুইটা গুণ, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের কথা বলা আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি 37 রকম এক ধরনের ব্যক্তি বর্গ এবং হচ্ছে 83 রকমের এক ধরনের ব্যক্তি বর্গ। সো দুইজনকে আপনি যখন যোগ করে একসাথে নিচ্ছেন, ওর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে নিলেই কিন্তু আপনার সমাধান চলে আসতেছে। দিস ইজ দ্য সাম। কথা বুঝছেন আমার? যে এখানে কিন্তু আপনার হচ্ছে ওই রকম এর আগেরটা যেরকম বললাম যে অনেকগুলো ওয়ে আছে, ওই রকম না যে আপনি বাসে গেলেন তারপরে বাসায় গেলেন রিক্সা করে। বাট এখানে কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল, দুইটা পার্সনের কথা বলছে। তাহলে দুইটা আমি যখন যোগ করে দিচ্ছি তার মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাচ্ছি, 120টা পসিবল ওয়ে আছে। কথা বুঝছেন তো আমার? সো পরবর্তীতে আমরা দেখি আরেকটা এক্সাম্পলে দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, a student can choose a computer project from one of three list. The three list contain 23, 15, 19 possible project. সো প্রথম যখন আমি আসা দেখি, প্রথম জনের ক্ষেত্রে 23টা ওয়ে আছে না? তৃতীয় জনের ক্ষেত্রে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং থার্ডের ক্ষেত্রে 19। সো এখন আমাদের টোটাল কতগুলা ওয়ে চুজ করতে পারবে? প্রথমজন 23টা করছে, দ্বিতীয় জন হচ্ছে প্রথমজন 23টা করছে, দ্বিতীয় জন 15টা করছে, দেন তৃতীয় জন 19টা করছে, টোটাল হচ্ছে 57। তাহলে 57টা আপনার ওয়ে হচ্ছে পসিবল নেওয়ার জন্য। কথা তো বুঝছেন? সো আমরা আরো কিছু দেখি, এবার কি আসে। এই তো এবার একটু মজার প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, জিনিসটা খুবই মজার। আমি বলেছি কাউন্টিং হচ্ছে গল্প, গল্প আপনাকে হচ্ছে বুঝতে হবে যে গল্প আসলে কি বলতেছে। এখানে লেখা আছে মোর কমপ্লেক্স কাউন্টিং, আমি লিখে দিচ্ছি কারণ কি আপনার পরীক্ষায় কিন্তু এগুলো খুব আসে। এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে দেখি কতটুকু আপনাদেরকে বোঝাইতে আমি সক্ষম হই। ঠিক আছে? সো এখানে in a version of computer language basic, the name of variable is a string of one or two alphanumeric character. আলফা নিউমেরিক ক্যারেক্টার বলতে কি বোঝেন আপনারা জানেন? আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে কি বল? মানে হচ্ছে আলফা নিউমেরিক মানে হচ্ছে আপনার লেখা হয়। ও, আলফা নিউমেরিক মানে হচ্ছে, আমি ফার্স্টে বলছিলাম না, লেটার এ থেকে জেড পর্যন্ত আলফা নিউমেরিক ক্যারেক্টার, এবং হচ্ছে আরেকটা কি আছে ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক। এবং হচ্ছে নট where uppercase and lowercase letter are not distinguished.
মানে হচ্ছে আপার কেস আর লোয়ার কেস আলাদা না, মানে একই, জাস্ট লেটার লেটার হিসাবে আমি কতগুলা কাউন্ট করতে বলছিলাম? 26টা। কতগুলা কাউন্ট করতে বলছিলাম? 26টা, আর হচ্ছে ডিজিট হচ্ছে 10টা, বলছিলাম না? সো মোরওভার এ ভ্যারিয়েবল নেম মাস্ট বিগিন উইথ এ লেটার। মাস্ট প্রথমে কি দিয়ে শুরু হবে? লেটার দিয়ে শুরু হবে। প্রথমে কি দিয়ে শুরু হবে? লেটার দিয়ে। And must be different from the 5 string and 2 characters that are reserved from programming use. এই দেখেন 5টা স্ট্রিং, দ্বিতীয় ক্যারেক্টারটা হচ্ছে আপনার রিজার্ভ করে রাখছে অলরেডি। কথা বুঝছেন? তাহলে হাউ মেনি ডিফারেন্ট ভ্যারিয়েবলস নেম আর দেয়ার ইন এ ভার্সন অফ বেসিক? তাহলে আমাদের কাজটা প্রথমে কি করতে হবে? এখানে দুইটা কেস আছে। প্রথম কেসে কি বলছে? প্রথম কেস, ফার্স্ট কেসে আপনাকে বলছে বিগেন, মানে হচ্ছে বিগেন করতে হবে কতগুলা দিয়ে? কেস 1, আমরা কেস 01 লিখি, এটা হচ্ছে ভার্সনের, তাহলে ভি ওয়ান সমান লিখি হচ্ছে ফার্স্ট কেসের জন্য লেটার দিয়ে শুরু করতে হবে। লেটার কতগুলো আছে? 26টা। দেন দ্য সেকেন্ড কেস, প্রথম লেন্থের জন্য 26টা চলে গেছে। দেন কেস 2 এর ক্ষেত্রে ভি2 কি আছে? ডিফারেন্ট ফ্রম 5 স্ট্রিং অ্যান্ড মাস্ট বি ডিফারেন্ট ফ্রম 5 অ্যান্ড 2 ক্যারেক্টার্স। তার মানে হচ্ছে 2 ক্যারেক্টার্স আর দ্য রিজার্ভ। 2 ক্যারেক্টার্স, এখানে কি আছে? 2 ক্যারেক্টার্স, দুইটা ক্যারেক্টারই থাকবে। আলফা নিউমেরিক মানে হচ্ছে এ থেকে যেটা ডিজিট, সো এই দুইটাই থাকবে। প্রথমটা কি থাকবে? যে হচ্ছে 26টা লেটার থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি থাকবে? 26টা লেটার তো থাকলো, তার সাথে কি থাকবে? ডিজিটও থাকবে। তার সাথে কি থাকবে? 26 প্লাস যে ডিজিট কয়টা? 10টা। এই ডিজিটও কিন্তু আছে। কথা বুঝছেন? এবং হচ্ছে রিজার্ভে কতগুলো আছে? রিজার্ভে আছে আপনার ওই 5টা। রিজার্ভ মানে হচ্ছে এগুলো অলরেডি আছে, তার মানে এগুলো বাদ দিতে হবে আমাদের। তার মানে হচ্ছে এখান থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের মূল জিনিসটা চলে আসতেছে। এখন বলতেছে হাউ মেনি ডিফারেন্ট ভ্যারিয়েবলস নেম আর দেয়ার ইন ভার্সন। সো এখন ভি1 ভি2 এই দুইটা আমাদের কি করা উচিত? এখানে ইন্ডিভিজুয়াল দুইটা কেস আছে না? কেস মানে ডিফারেন্ট ডিফারেন্ট যদি কেস থাকে, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম? দুইটা ডিফারেন্ট ব্যক্তি, তাদের জিনিসগুলো আসলে সমষ্টি করতে হবে। তাহলে দুইটা ডিফারেন্ট কেস, তাহলে দুইটা এখন যদি আমি সমষ্টি মানে যোগ করে দিই, মেন হচ্ছে ভার্সনটা, সেক্ষেত্রে ভার্সন ভি সমান সমান আমি ভি1 প্লাস ভি2 যদি লিখি, সেক্ষেত্রে ভি1 আমরা কত পাইছিলাম? ফার্স্ট কেসে 26টা লিটার পাইছি। দেন সেকেন্ড কেসে আমরা কি পেয়েছি? 26টা পাইছি প্লাস ইনটু, যেহেতু দুইটা একসাথে ছিল, 2 ক্যারেক্টার্স, প্রথমে লিটার থাকবে, দেন হচ্ছে লেটার এবং হচ্ছে আর ডিজিট থাকবে। প্রথমটা হচ্ছে কি? স্ট্রিং 1 অর 2, ফার্স্টে কিন্তু লেখা ছিল প্রথমে 1 থাকবে, দেন পরেরটাই হচ্ছে 2 থাকবে। সো পরেরটা হচ্ছে 36 36 থাকবে না? এবং হচ্ছে এই দুটো আমি এখন ফার্স্ট ব্র্যাকেটে দিই, n -5। সো এইটা হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসে? এখন ক্যালকুলেশন করে দেখেন কত আসবে। আই হোপ আমরা ক্যালকুলেশন করি, বাট আসে হচ্ছে 26 প্লাস ব্র্যাকেট 26 ইন্টু 36 -5, 957। অ্যান্সার আসে কত? 957। আমিও আপনাদের সাথে একইভাবে এখানে বসে করলাম। সো প্রসেসটা আপনি বুঝতে পারছেন? আপনারা জাস্ট গল্পটা পড়বেন এবং গল্পে কি কি বলতেছে এই জিনিসগুলো খেয়াল করবেন। ইনাফ। সো আমরা নেক্সটে কি আছে একটু দেখি। আরো কিছু হচ্ছে আছে হয়তো। আচ্ছা, এইটা কি? এই প্রবলেমটা দেখি। ইচ ইউজার অন এ কম্পিউটার সিস্টেম হ্যাজ এ পাসওয়ার্ড। আমরা সবাই তো পাসওয়ার্ড ইউজ করি। পাসওয়ার্ড আমরা স্ট্রং করি না? অনেক সময় বলে না যে আপনার হচ্ছে মিনিমাম 8টা দিবেন, তারপরে হচ্ছে এর মধ্যে আপার কেস থাকবে, নাম্বার থাকবে, লোয়ার কেস থাকবে, সবকিছু মিক্সার থাকবে।
সো অনেক এগুলা মেনটেন করলে কি হয়, আমাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়, হ্যাকাররা আসলে ওইগুলা হচ্ছে ডিটেক্ট করতে পারে না, অনেক বেড়ে যায় যখন আপনি অনেক কিছু ইউজ করতেছেন, যখন আপার কেস ইউজ করতেছেন তখন একটা বেড়ে যাচ্ছে, 26 ওর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। দেন যখন আপনি লোয়ার কেসে ইউজ করতেছেন তখন আরো 26 অ্যাড হচ্ছে, যখন আপনি স্ট্রিং বিট স্ট্রিং ইউজ করতেছেন, নাম্বার ইউজ করতে তখন 10 হচ্ছে। সো অনেক কিছু হচ্ছে মেনটেন করে জিনিসটা আসলে তৈরি হয়। সো হুইচ ইজ 6 to 8 ক্যারেক্টার লং, কত থেকে 6 থেকে 8টা ক্যারেক্টার লং হবে। হোয়ার ইজ ক্যারেক্টার ইজ অ্যান আপার কেস, এখানে লেখা আছে আপার কেস লেটার অর এ ডিজিট। ইজ পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান ডিজিট, at least one digit, at least one digit থাকবে। how many possible password are there? সো ফার্স্টে আমরা দেখি কি কি আছে। আপার কেস লেটার, লেটার মানে আপার কেস লেটার, লেটারের ক্ষেত্রে হচ্ছে 26 26টা, এবং ডিজিটের ক্ষেত্রে কি হবে 10টা। এই জিনিসটা তো আমরা বুঝছি। সো ফার্স্টে আমরা 6 নাম্বার দেখি, পাসওয়ার্ড হচ্ছে 6 এর ক্ষেত্রে, P6 এর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে কি হয়। ফার্স্টে কি থাকবে, ইস পাসওয়ার্ড কর্নার লাস্ট ওয়ান ডিজিট, একটা ডিজিট থাকবে পাসওয়ার্ডের সাথে, একটা করে ডিজিট থাকবেই। সো P1 এর ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা এখানে বক্স আঁকাই বা দাগে দিচ্ছি 1 2 3 4 5 6। সেক্ষেত্রে প্রথমটায় কি থাকবে, লিটার থাকবে, তো থাকবে একটা ডিজিট থাকবে, লেটার আর ডিজিট মিলে কত হয় 26+10, প্রত্যেকটা 26+10 তার মানে হচ্ছে 36 করে থাকবে। 36 36 36 36, কথা বুঝছেন। দেন যখন P7 এর জন্য করতেছি, তার মানে হচ্ছে ওইগুলাতেও সেম, P7 এর ক্ষেত্রে, এবং হচ্ছে এখানে 6টার কথা বলা ছিল, তার মানে কি, তার মানে এটা হচ্ছে প্রত্যেক 36 করে তো থাকতেছে, 36 করে থাকতেছে এখানে। ও আচ্ছা, এখানে বের করতে বলছে লিস্ট ওয়ান, একটা ডিজিটের জন্য কতগুলো, তার মানে কি টোটাল আমার 36টা। এখানে প্রশ্ন কিন্তু অন্য কিছু বলতেছে, এটা আমি টোটাল বের করলাম। সেক্ষেত্রে প্রশ্ন কি বলতেছে, প্রথমে আমার হচ্ছে 36টা তো থাকতেছে টোটাল, তার মানে হচ্ছে 36 হচ্ছে 36 টু দি পাওয়ার 1 2 3 6টা 6, এবং হচ্ছে ওয়ান ডিজিট, ওয়ান ডিজিট বের করার সিস্টেম কি, তার মানে লেটারটা আমি যদি ডিজিট থেকে বাদ দিয়ে দিই তাহলে তো সেটা হচ্ছে আমার শুধু ডিজিট পাচ্ছি। লেটার কত ছিল 26টা না, 26 টু দি পাওয়ার 6, তাহলে অ্যান্সার যেটা আসবে সেটাই আপনার হচ্ছে P6 এর রেজাল্ট। তাহলে 7 এর ক্ষেত্রেও সেম, তারপরে 7-এ কি হবে 36 টু দি পাওয়ার 7 মাইনাস 26 টু দি পাওয়ার 7, যেটা আসবে সেটাই আপনার অ্যান্সার। এবং হচ্ছে 8-এর ক্ষেত্রে কি হবে, P8-এর ক্ষেত্রে একইভাবে 36 টু দি পাওয়ার 8 মাইনাস 26 টু দি পাওয়ার 8, কারণ কি এখানে হচ্ছে মাস্ট, এখানে পাসওয়ার্ড মাস্ট কতগুলা হচ্ছে একটা করে ডিজিট থাকবে সেটা বের করতে বলছে, কথা বুঝছেন, এটা বলছে। এবং হচ্ছে তারপরে হচ্ছে হাউ মেনি পসিবল পাসওয়ার্ড আর দেয়ার, এগুলো বের করার পরে আমাদের যদি আমি যখন কতগুলো পসিবল, তিনটা আমি আলাদা আলাদা ওয়ে পাইলাম না, একটা কেস P6 পাইলাম, একটা হচ্ছে 7 পাইলাম, একটা 8 পাইলাম, তিনটা ইন্ডিভিজুয়াল। সো সেক্ষেত্রে তিনজনকে যদি আমি একত্রিত করে দিই সেক্ষেত্রে আমাদের মেন অ্যান্সারটা পেয়ে যাব। সো ডিজিটের ক্ষেত্রে আবার এখান থেকে যেটা বেরোবে সেটা। এবং এখন যদি পাসওয়ার্ডের ক্ষেত্রে বলি, পাসওয়ার্ড P সমান সমান, তাহলে P6-এর অ্যান্সার P7-এর অ্যান্সার এবং P8-এর অ্যান্সার যোগ করে দিব, কারণ কি তিনটা হচ্ছে আলাদা আলাদা কেস, এবং কেসের মধ্যে প্রত্যেকটা কেসে কি কি আমাদের কার্যক্রম ছিল সেগুলো হচ্ছে আমরা কাজ করছি, এবং তিনটা আলাদা আলাদা কেসকে আমরা যখন একসাথে করে দিচ্ছি হাউ মেনি পসিবল পাসওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি, কতগুলো আসলে মোট পসিবল পাসওয়ার্ড পাবো। কিন্তু তার আগে কি ছিল, আমাদেরকে বলেছে জাস্ট অ্যাট লিস্ট ওয়ান ডিজিটটা বের করতে বলছে, অ্যাট লিস্ট ওয়ান ডিজিটটা বের করার পরে আমরা তিনটাকে যোগ করে যে যত পাবো সেটা আমাদের অ্যান্সার। আই হোপ কথা বুঝছেন। প্রথমে আমাদের কি ছিল, লেটার 26টা ডিজিট 10টা, এবং P6-এ কি বলা ছিল, আপার কেস লেটার থাকবে এবং হচ্ছে একটা করে তোমার হচ্ছে ডিজিট থাকবে, তাহলে দুইটা যোগ করলে কি হয়
36 হয়, তার মানে 6টা হলে 36, এবং হচ্ছে 36 থেকে যদি শুধু লেটার ক্ষেত্রে হয় 26টা, তাহলে 26 টু দি পাওয়ার 6, যেহেতু 6টা নিছি, বিয়োগ করলে আমরা শুধু 10 মানে আসল যে জিনিসটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। কথা বুঝছেন? সো 3টা যোগ করে দিলে আমরা টোটাল পাসওয়ার্ড পসিবল পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার আসছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল মূলত আপনার হচ্ছে কি বলে, ওই ইউনিয়ন, তারপর ইন্টারসেকশন, ওইগুলা দিয়ে আপনার করা হয়। জিনিসটা হচ্ছে সাবস্ট্রাকশন। কথা বুঝছেন? সাবস্ট্রাকশন। আচ্ছা, আপনাদেরকে ফার্স্ট একটু ধারণা দিই জিনিসটা কি। আমরা হচ্ছে এই যে এখানে দুইটা বড় লাগাই ফেলি, বড় লাগাইতে ভালো পারি না ভাই। আচ্ছা, দেখলাম এন সে একটু বড় করে, ভাল লাগতেছে না, নিজের কাছে আত্মতৃপ্তি না হলে আসলে ভাল লাগে না। প্রফেশনাল হয়ে থাকে ইয়, তারপরে হচ্ছে এটা আমরা কপি করে এই তো এইবার ভালো লাগতেছে, কি বলবো। সো এখানে আমরা দেখি, ফার্স্টে আমরা ইয়ে করি, এটা হচ্ছে টোটালটা হচ্ছে এন, এন অফ এ, এ একটা বৃত্ত, এন অফ এ, এটা হচ্ছে এন অফ বি একটা বৃত্ত। কথা বুঝছেন? সো মাঝখানটার পোর্শনটা কি হবে? কমন পোর্শনটা, কমন পোর্শন কি হলে কি হয়, ইন্টারসেক্ট করে না, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হবে না? তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কমন পোর্শনটা। তাহলে যদি আপনাকে বের করতে বলে ইনক্লুশন ইনক্লুশন এক্সক্লুশন, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনাকে বের করতে বলে তাহলে কি করবেন বলেন আমাকে। ফার্স্টে দুইটা হচ্ছে, যদি এই বাকিগুলা বের করতে বলে, এ এ ইউনিয়ন বি, মাঝখানে ইন্টারসেক্ট করছে টোটালটাকে, তাহলে কি করব আমরা, এন এ প্রথমটা, প্রথম টোটালটা, এবং দ্বিতীয়টা কি এন অফ বি, দ্বিতীয় টোটালটা যোগ করলাম। ওখান থেকে কি করব, মাঝখানে যে কমন পোর্শনটুকু ওইটুকু বাদ দিয়ে দেবো, এন অফ এ ইন্টারসেকশন বি। কথাটা বুঝছেন আমার? এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে মেন জিনিস। এবং আরেকটাতে আপনাদের সহজভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে সূত্র। এখন প্রথম একটা ওয়ে এন ওয়ান একটা ওয়ে, এরকম অনেক কিছু বুঝালাম, এন ওয়ান একটা ওয়ে, আবার হচ্ছে প্লাস এন টু একটা ওয়ে, দুইটা ওয়ে যোগ করব, এবং হচ্ছে দুইটা ওয়ে যোগ করে এন ওয়ান ইন্টারসেক্ট এন টু করে দিব, যেটা আসবে সেটাই আনসার, এতগুলো ওয়ে। এই দুটো যোগ করব, এবং এটা থেকে কি করব, যেটা হচ্ছে কমন পোর্শনটা থাকবে সেটা হচ্ছে বিয়োগ করব, এখান থেকে অ্যান্সার চলে আসবে। আর অনেক সময় আসে কি, এই এখান থেকে কিন্তু আপনার হচ্ছে যখন কাউন্টিং এ হচ্ছে আপনাদের কোশ্চিন হয়, এখান থেকে কিন্তু ছোট একটা কোশ্চিন দেয়, সেটা হচ্ছে আপনার টোটাল একটা জিনিস দেওয়া থাকে, টোটালকে আমরা ইউ দ্বারা কনসিডার করি। এখানে যদি আমি 4 কোণা একটা বক্স দিয়ে দিতাম, এখানে 4 কোণা বক্স, এই তো আছে, এই দেখেন দিয়ে দিল, ঠিক আছে। এই টোটালটাকে আমরা কি বলে কনসিডার করতে পারি, ইউ বলে, ইউ বলে ইউনিভার্সাল। আচ্ছা, আমরা যদি এবং কোনোটাতে নাই বললে কি হতো, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সাল থাকবে, এখান থেকে আমরা কি করতাম, এন এ ইউ বি বললে, তাহলে এখানে যে অ্যান্সারটা আসতো এটাতে হচ্ছে কোনোটাতে নাই। ফার্স্টে তাহলে যদি এটা বের করতে বলে, তাহলে আমাদের প্রথমে কি করা লাগবে, এ ইউনিয়ন বি করা লাগবে, মানে বাকিটা বের করা লাগবে, দেন হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্টটা, যেটা যোগ করে ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে বিয়োগ করে, দেন হচ্ছে ইউনিভার্সাল থেকে বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই ইনক্লুশন এক্সক্লুশন আসলে এইভাবে কাজ করে। কথা বুঝছেন? এতটুকু বেসিক ধারণা থাকলে হবে যে আপনাকে একটা টোটাল মান দেওয়া থাকবে, এবং হচ্ছে দুইটা যোগ করবেন, দুইটা যোগ করে যে কমন পোর্শনটা থাকবে সেটা হচ্ছে বিয়োগ করবেন, দুইটা আলাদা আলাদা পোর্শনকে যোগ করবেন, এবং ওই দুইটার মধ্যে যে কমন পোর্শনটা থাকবে সেটা হচ্ছে বিয়োগ করবেন। সেই কমন পোর্শন মনে করেন যে প্রথম একটা আছে, যে হচ্ছে
দশের মধ্যে তিনটা আছে এবং হচ্ছে এর ক্ষেত্রে 10টা আছে, 10-এর মধ্যে তিনটা কমন আছে এবং বি এর মানে টোটাল আছে 10টা, টোটাল আছে 10টা এবং এর আছে তিনটা কমন আর বি এর আছে চারটা কমন। ঠিক আছে, তো সেক্ষেত্রে 4 আর 3 7 যোগ করে 10 থেকে বিয়োগ করবেন, সেটা এ ইউ বি বেরোলো বা ইউনিয়ন বি বেরোলো, তার হচ্ছে 10 থেকে আবার সেই 3 বিয়োগ করে দেবেন, অ্যান্সার যেটা সেটা অ্যান্সার। কথা বুঝছেন? আই হোপ বুঝছেন। সো পরবর্তী টপিকে কি আছে দেখি একটু। আচ্ছা, এখানে প্রশ্নটা, বাট এটা ছোট, এবার প্রশ্নটা পড়ে আপনাকে বুঝতে হবে যে কি গল্প। প্রত্যেকটা কাউন্টিং এ একটা করে গল্প থাকে, এই গল্পটা আপনাকে বুঝতে হবে। ফার্স্টে হাউ মেনি বিট স্ট্রিং মানে কি, 0 1 ফার্স্টে বলে নিয়েছি। লেন্থ 8, কতগুলো লেন্থ 8, স্টার্ট কি দিয়ে শুরু হবে, 1 বিট, একটা বিট দিয়ে, 0 1 দিয়ে না, যে কোনো একটা বিট দিয়ে শুরু হবে। অর এন্ড উইথ দ্য 2 বিট 0 0, লাস্টের 2টা বিট কি হবে, 0 0 হবে। সো 8টা বিট আমি এখানে আঁকাই ফেলি। ফার্স্ট 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। প্রথমটা স্টার্ট কি দিয়ে হয়েছে, শুধু 1 দিয়ে, শুধু 1 দিয়ে। লাস্টের 2টা কি হবে, 0 0 দিয়ে শেষ হবে। মাঝখানের গুলো তাহলে আমাদের কি বলা আছে, মাঝখানের গুলো তাহলে সেমই থাকবে, ঠিক থাকবে না, কারণ বিটে তো 2টা করে থাকে, তার মানে কি 0 আর 1 থাকে, 0 1 0 1 0 1 0 1। তাও তার মানে হচ্ছে ফার্স্টে হাউ মেনি বিট স্ট্রিং অফ 8 লেন্থ এবং হচ্ছে ওর মাঝখানে এগুলো বাদ দেবে এবং হচ্ছে তাহলে অ্যান্সারটা আমাদের কত আসে, এখানে অ্যান্সারটা আমাদের পাওয়ার কথা কত। তাহলে এখানে দেখেন 0 1 মানে কি, প্রত্যেকটাতে 2টা করে আছে না, 2টা আছে, 2টা আছে, 2টা আছে, 2টা আছে, 2টা আছে। তাহলে এই 2টা করে এগুলাকে যদি আমি একসাথে করি, তাহলে কতগুলাতে 2টা করে আছে, 2 কতগুলাতে আছে, 2 টু দি পাওয়ার 5টা। কথা বুঝছেন, কতগুলোতে 2টা করে আছে, 2 টু দি পাওয়ার 5। আর শুধু এক আছে কোনটাতে, এক আছে, এক আছে শুধু, আপনার দেখেন এক বাদ দিলে কতগুলো থাকে, 2 টু দি পাওয়ার 7 থাকে। একটা যখন আমি নেগলেক্ট করতেছি, একটা বাদ দিয়ে বাকিগুলোতে 2 টু দি পাওয়ার 7 আছে। দেন যখন আমি এই দুইটাকে কনসিডার করব, লাস্টের দুইটারে, এই দুইটাকে যখন আমি হচ্ছে কনসিডার করতেছি, তখন কি হচ্ছে, 2টা বাদ দিলে কতগুলো বাকি থাকে বাকিগুলোর মধ্যে, তাহলে 2টা বাদ দিলে 2 টু দি পাওয়ার 6। কথা বুঝছেন, কথা বুঝছেন, আপনাকে বোঝার চেষ্টা করেন। প্রথমে কি ছিল, টোটাল কি ছিল, যে এর মধ্যে যতগুলো থাকবে, তাহলে আমাদের টোটাল ছিল 2 টু দি পাওয়ার 7। প্রথম কন্ডিশন কি ছিল, একটা বিট হচ্ছে ইয়ে থাকবে, একটা বিট হচ্ছে ইয়ে হবে, দেন পরেরটাতে জিনিসগুলো নর্মালাইজ হবে। প্রথম তাহলে 2 টু দি পাওয়ার 7, প্রথমটার জন্য একটা বিট স্টার্ট হয়েছে 2 টু দি পাওয়ার 7, দেন দ্বিতীয়টার থেকে 0 0 আছে না, তাহলে এই দুটো যোগ হয়েছে, 0 0 বাদ দিলে 2 টু দি পাওয়ার 6 হয়। এবং এর মধ্যে কমন পার্টটা কোনটা আছে, ওই আগের সূত্র অনুযায়ী কমন পার্টটা কোনটা আছে, এই দুটো যোগ করে কমন পার্টটা বিয়োগ করতে হবে। কমন পার্টটা কোনটা আছে, এই যে এইগুলা, 2 টু দি পাওয়ার 5। তাহলে অ্যান্সার কত আসে, এখানে দেখেন, তাহলে 7 করলে 128, তারপরে হচ্ছে প্লাস 64, আর এখানে 32। সো এখান থেকে যা আসবে সেটাই অ্যান্সার যোগ করার পর, ওই সেম সূত্রটা আগে যেটা শিখাইলাম ওটা দিয়ে আপনার করছি। আসলে এখানে নির্দিষ্ট বাকি আছে কতগুলো, তাহলে ইন্ডিভিজুয়াল পার্ট কি, একটা প্রথমটা বাদ গেছে, তার মানে 7টা আছে। এই পাশে 2টা 0 আছে, তার মানে এখানে মাঝখানে কয়টা আছে, 6টা আছে। তো 2টা যোগ করছি, 2টা আলাদা আলাদা কেস যোগ করে, দেন যেটা হচ্ছে কমন পার্টটা আছে মাঝখানে সেটা হচ্ছে বাদ দিয়ে দিছি, দেন হচ্ছে আসল যে ইন্টারসেক্ট ইউনিয়ন যেটা করছে সেটা হচ্ছে বের হয়ে গেছে। কথা বুঝছেন তো? সো এইবার আসছে পিজিয়ন হল প্রিন্সিপাল।
এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এখান থেকে আমাদের অনেক কিছু আমরা বের করে থাকি, আমরা অনেক সময় অনেক জোকস টোকস বলি না, ওইগুলো আমরা দেখবো এখন। হুম, প্যারা নাই। প্রিজিয়ন হল প্রিন্সিপাল, আচ্ছা এখানে থিওরাম দেওয়া আছে। ফার্স্ট আমরা দেখি, ইফ কে ইজ এ পজিটিভ ইন্টিজার, if k is a positive integer and k plus 1 or more objects are placed into k box, the box agaisi, then there is at least one box containing two or more, at least two of the object. এখানে হয়তো পড়ে মাথার উপর দিয়ে চলে গেল, ইভেন আমারও যাচ্ছে, যাওয়াটাই স্বাভাবিক। এবার আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। সো ফার্স্ট আমরা দেখি, among any group of 367 people, 367 people, there must be at least two, এখন কতজন পিপল আছে, 367 জন, এবং must be at least two with the same birthday because they are only 366 possible bird। কারণ কি, আপনার একটা বাংলাতে আমি বোঝাই, সেটা হচ্ছে আমাদের বছর, বছরে তো সবারই বার্থডে থাকে। সো সেই ক্ষেত্রে আপনারও হচ্ছে 365 দিনের মধ্যে বা 66 দিন, যেটা লিপিয়ার হয়, আমরা সর্বোচ্চটাই ধরি, লিপিয়ারটাই ধরি, ম্যাক্স হইলেও তো হচ্ছে হয়, অনেকে তো হয়েছে, এমন তো না যে হয় নাই, ফেব্রুয়ারি 29 তারিখে হয় নাই, অনেকে তো জন্মাইছে। সো সেক্ষেত্রে 366 ম্যাক্স, এটা 366 দিন সর্বোচ্চ। এর মধ্যে তাহলে আপনার হয় কিভাবে, যদি জন্মদিন হয়, আপনার এখন হচ্ছে 367 জনের একটা গ্রুপ আছে, তাহলে এর মধ্যে 366 জন মধ্যে অ্যাটলিস্ট 2 জনের সেম ডেটে বার্থডে হবে। জানুয়ারি 1 তারিখে 2 জন হবে, বাকি সব একজন করে, মিনিমাম মিনিমাম, এখানে মিনিমাম পোর্শনটা বলা হয়েছে, মিনিমাম 2 জনের একদিনে বার্থডে। এখন একদিনে 20 জনেরও হইতে পারে, 50 জনের হইতে পারে, 100 জনের হইতে পারে, সমস্যা নাই, কিন্তু মিনিমাম 2 জনের হবে মাস্ট। উপরে ইয়েটা দিয়ে কিন্তু এটাই বুঝাইছে, এখানে ইন্টিজার দিয়ে বুঝাইছে, বাট এই দেখেন কে ইন্টু কে প্লাস ওয়ান মোর অবজেক্ট প্লেসড ইন্টু কে বক্স। সো কে বক্স মানে হচ্ছে 367। সো ওখান থেকে আমি যদি কে আমার সেম আমাদের যে ফিক্সড ডেটটা আছে 365 ছেষট্টি ধরি, এবং ওটার সাথে কে প্লাস ওয়ান যদি করি, মিনিমাম হচ্ছে ওটা আসবে অ্যাটলিস্ট ওয়ান বক্স মোর টু। কথা বুঝছেন তো, ওইভাবে বুঝাইছি। অ্যান্ড দেন আমরা নিচেরটাতে বুঝি, তা বার্থডে সিস্টেমটা বুঝলেন। আচ্ছা এখন আপনারা ধরেন 12 মাসের হিসাব ধরেন, মাসের হিসাব ধরেন, এবং 13 জন মানুষ থাকবেন। আপনারা 13, আমাদের মাস কত, 12, প্রতি মাসে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো, এটা 12টা মাস। এখন আপনার হচ্ছে মনে করেন মার্চে, আরেকজন অগাস্টে, একজন ডিসেম্বর, একজন নভেম্বর। সো এইরকম ভাবে 12টা মাস, 12টা মাসের মধ্যে আপনারা যদি 13 জন থাকেন, 14 জন থাকেন, যদি মিনিমাম 13 জন থাকেন, তাহলে 12 মাসের মধ্যে মিনিমাম 2 জনের সেম মানতে হবে। 2 জনের এপ্রিলে হইতে পারে, 2 জনের অগাস্টে হইতে পারে, বেশি হইতে পারে, মিনিমাম 2 জনের সেম মান্থ হবে, হয় লাগবে। 13 জন থাকলে 12টা আমাদের মাস হলে সেম মান্থে 2 জনের হয় লাগবে। কথা বুঝছেন? সো পরের এক্সাম্পলটা দেখি, ইন অ্যানি গ্রুপ অফ 27 ইংলিশ ওয়ার্ড must be at least two begin with the same letter since 26 letter in English alphabet। হ্যাঁ, এটা স্বাভাবিক, এখানে একই সিস্টেম। 27টা আছে, কে প্লাস ওয়ান আছে, এবং মিনিমাম কয়টা, 26টা আছে। সো 26টা থেকে একটা 27টা থাকলে মিনিমাম 2টা সেম হবে, সেম অ্যালফাবেট হবে। পরেরটা দেখি, হাউ মেনি স্টুডেন্ট মাস্ট বি ইন ক্লাস টু greater than at least two students receive the same score on a final exam if exam is greater than score। এখন যদি আপনার ক্লাসে মার্ক থাকে কত, 0 থেকে 100, 0 থেকে 100 মার্ক থাকে, আপনার যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম 2 জন সেম গ্রেড পাবে বা সেম মার্কস পাবে। কথা বুঝছেন?
কথাটা বুঝছেন? এই যে এখানে লিখেই দিছে দেয়ার 101 পসিবল স্কোর অন দ্য ফাইনাল, অন দ্য ফাইনাল না। সো এই K+1টা বলা আছে, আপনার যেটা দেওয়া থাকবে 100 এবং ওর সাথে K+1 করব, দেন সেই ক্ষেত্রে হচ্ছে 1+1 101 এবং হচ্ছে এক যোগ করব 102 হয়ে গেছে। কারণ আচ্ছা 101টা থাকবে, কারণ 0 to 100 তার মানে কি আপনার হচ্ছে জিরো সহ কাউন্ট হচ্ছে, 1 থেকে 100 না, 100টা না, তাহলে 101টা থাকবে পসিবল। ইনপুট হচ্ছে 101টা এবং ওটার সাথে K+1 থাকবে 102টা হবে, দেন অ্যাটলিস্ট 2 স্টুডেন্ট উইথ সেম স্কোর। কথা বুঝছেন আমার? আচ্ছা, জেনারেলাইজড পিজন হোল প্রিন্সিপাল। আচ্ছা, জেনারেলাইজড কেন বলা হচ্ছে? আসলে এটা ইকুয়েশন বা মানে আপনার হচ্ছে কি বলে সমীকরণ দিয়ে বা সূত্র দিয়ে আমরা জেনারেলাইজড করব যাতে সুবিধা হয়। এত কিছু তো আমরা বাংলায় যেমন আগে হিসাব করলাম ওইগুলো তো করার সময় নেই, এখন আমরা হচ্ছে একটু সূত্র দিয়ে জিনিসটা সহজ করার চেষ্টা করি। সূত্র দিয়ে যদি আমরা সহজ করার চেষ্টা করি তাহলে আমরা সূত্র এমনিতে লিখা হচ্ছে r ইকুয়ালস টু n বাই কে, এবং এটা হচ্ছে আপনার সিল করা। সিল এবং ফ্লোর সম্পর্কে আপনাদের ধারণা আছে? সিল কাকে বলে, ফ্লোর কাকে বলে? আচ্ছা, আমি আপনাকে একটু ধারণা দিই। সিল মূলত সিল সিল মূলত আপনার হচ্ছে এই উপরের পোর্শনটা, উপরে থাকলে এটা হচ্ছে সিল করা, এবং এটা হচ্ছে ডান দিকে কাউন্ট করে, ডান দিকে সংখ্যাটাকে কাউন্ট করে রাইট সাইডে। সো যদি আপনার হচ্ছে 5.01 আসলো, সেক্ষেত্রে আপনি কাউন্ট করবেন কত? 6। কথা বুঝছেন? 5 পয়েন্টের পরে কোনো কিছু আসলে সিল থাকলে পরেরটা কাউন্ট করবেন, মানে যদি উপরের দিকে এরকম চিহ্ন থাকে। দেন ফ্লোর বললে ফ্লোর মানে হচ্ছে নিচের দিকে, জিনিসটা সেম জিনিসটা নিচের দিকে থাকবে। তাহলে যদি এখানে বলে যে 5.1, সেক্ষেত্রে কি করবেন? ফ্লোর মানে হচ্ছে ব্যাকের দিকে, 5.1 তার মানে হচ্ছে এর ব্যাকের কত আছে? আচ্ছা, এবার আপনাদের একটু ঘুরাই দিই, -5.01, সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? -5 এর আগে কত আছে? -6 আছে না? সো আগেরটা হবে। কথা বুঝছেন? মাইনাস দিয়ে একটা দেখালাম ফ্লোর করা। -5.1, আর যদি শুধু 5.01 থাকতো সেক্ষেত্রে এর আগেরটা কি হতো? 5, শুধু 5 দিলে হতো এখানে। যদি 5 পয়েন্ট সামথিং, শুধু এখানে 5 দিবেন, অ্যান্সার হয়ে যাবে 5.02। সো এখানে 5 অ্যান্সার দিলে হয়ে যাবে। আর যদি মাইনাস থাকে তাহলে কি হয়? মাইনাসের ক্ষেত্রে কিন্তু সিস্টেম উল্টা, 5 এর আগে বা সাইডে ফ্লোর মানে হচ্ছে বাম দিকে যাবে, তার মানে ফার্স্টে জিরো থাকে, -1, -2, -3, যাতে আমি এইটা দেখাইলাম, নেগেটিভটা দেখাইলাম, কারণ কি আপনাদের অনেক সময় নেগেটিভ থাকলে ভুল করে ফেলবেন। -4, -5 এর আগে ওই বা পাশে কি থাকে? 6 থাকে, তো 5 আছে, তো পরেরটা হচ্ছে কি হয়? 6 হয়। কথা বুঝছেন তো? আর যদি এই যে 5 থাকে, 5.6 থাকে, 4 থাকে, কারণ 5 পয়েন্ট সামথিং থাকলে তো এর পরের সংখ্যাটা 5 হয়। যদি শুধু 5 ইয়ে থাকতো তাহলে 4 হতো। তা বুঝছেন তো? মানে সিল মানে ডান পাশের সংখ্যাটা কাউন্ট করবে দশমিকের পরে, এবং ফ্লোর মানে বাম পাশের সংখ্যাটা কাউন্ট করবে। জিনিসটা মাথায় রেখেন। সো এখানে এই সূত্রের এখানে হচ্ছে কিছু নাম আছে, এখন আমি বাংলাতে বোঝাই। এন মানে হচ্ছে এখানে বুঝতেই পারছেন, এটা হচ্ছে টোটাল নাম, টোটাল টোটাল নাম্বার। দেন কে, কে দিয়ে কি বোঝাচ্ছে? কে তে বলছিলাম কতগুলা বক্স, ওই বক্সের সিস্টেম। দেন আর আরে হচ্ছে কয়টা, বাংলায় বললে কয়টা থাকবে। কথা বুঝছেন? তাহলে এগুলার হচ্ছে মানে জানলেন। সো এখন আমরা একটা প্রশ্ন এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, আমি জিনিসগুলো দিয়েছিলাম না নিজে শেখানোর জন্য। সো এখানে 100 পিপুল আছে, 100 পিপুল আছে, দেয়ার অ্যাট লিস্ট, তাহলে 100 টোটাল নাম্বার কত? এন এর মান 100, অ্যাট লিস্ট ওয়ান বোর্ন ইন সেম মান্থ। ও আচ্ছা, 12 মাস, তাহলে হচ্ছে এখানে হচ্ছে বক্স কয়টা আছে? 12টা, 12টা বক্স থাকবে।
তাহলে 12 100 ভাগ 12 তাহলে 9 9 হু আর born in same month, তাহলে 9 জন মানুষ সেম মাসে জন্মগ্রহণ করছে। কথা বুঝছেন? 100 জনের মধ্যে মিনিমাম 9 জন সেম মাসে হয়েছে। আচ্ছা, এইবার মিনিমাম ভ্যালু থেকে একটা আসবে, বাট আমি মিনিমাম ভ্যালু আপনাদেরকে একটা সহজ উপায়ে শেখাচ্ছি। এই সূত্র ওইটাই হচ্ছে মডিফাই করে আসলে বানানো হয়। মিনিমাম ভ্যালুর জন্য আপনাকে একটা সূত্র আমি বলে দিচ্ছি। কে যে বক্সটা ছিল এবং ওর সাথে কি থাকবে আর কয়টা লাগবে +1, এটা সমান সমান অ্যান্সার, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এখানে লিখি মিনিমাম ভ্যালু সমান কে আর +1 ইকুয়ালস টু অ্যান্সার। এটা করলে আপনার অ্যান্সারটা চলে আসবে মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে। কথা বুঝছেন? তাহলে এখান থেকে আমার অজানা রাশি কি কি থাকবে, কে থাকবে আর থাকবে, এখানে এগুলো আমাকে বের করতে হবে। সো এবং হচ্ছে ফার্স্টে কে কত এবং কে+1 কত, ওই যে আমরা হচ্ছে কে ধরছিলাম, দেন একটা যোগ করে 1 যোগ করে ইয়ে করলাম। সো মিনিমাম নাম্বার, এখানে প্রশ্ন থাকবে মিনিমাম নাম্বার। মিনিমাম নাম্বার বের করার সিস্টেম কে আর +1 সূত্র বসাই দিলে আপনার মিনিমাম যে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে মিনিমাম নাম্বার। সো এটা আমরা দেখি। স্টুডেন্ট রিকোয়ার্ড ইন আ ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাস টু বি শিওর দ্যাট at least 6 উইল রিসিভ। অ্যাট লিস্ট 6 মানে কি? অ্যাট লিস্ট মানে হচ্ছে আপনার হচ্ছে টোটাল তাহলে কয়জন কে+1, অ্যাট লিস্ট বলতে কে+1 এর মান হচ্ছে 6 হলো, আর ওখানে কি ছিল 5 জন থাকবে, তাহলে অ্যাট লিস্ট যোগ করে আমরা ওর সাথে যোগ করতাম, তাই না? তাহলে এখান থেকে কে+1 থেকে কে এর মানটা বের করবো, অ্যাট লিস্ট এর মান হচ্ছে কে+1। অ্যাট লিস্ট বলা থাকলে কে+1 সমান অ্যাট লিস্ট বলা থাকলে কে+1 বসাবেন। কে+1 সমান সমান যত থাকবে তত বসাবেন। ঠিক আছে, এখান থেকে কে এর মান বের করলে আমাদের কত আসে 6 - 1, সেক্ষেত্রে হচ্ছে 5 আসে। কে এর মানটা আমরা পেয়ে গেছি, এখানে বসানোর জন্য কে এর মান পাইছি। তাহলে আর এর মানটা কোথায় পাবো? আর এর মান হচ্ছে পদের যতগুলো আসলে পসিবল, কতগুলো 1 2 3 4 5, 5টা গ্রেড পসিবল না? এখানে এখানে কতগুলো গ্রেড পসিবল, তাহলে আর এর মানটা আমরা কত গুচ্ছে পাচ্ছি 5। সো সেক্ষেত্রে কে এর মান পাইলাম 5, আর এর মান পাইলাম 5। সো সেক্ষেত্রে সূত্রে মিনিমাম ভ্যালু সূত্র কি কে আর+1। সো সেক্ষেত্রে কে এর মান কত আছে 5 পাইছি, প্লাস হচ্ছে আর এর মান 5+1, 5 5 25 +1 26। বুঝতে পারছেন মিনিমাম ভ্যালু কতগুলো থাকবে? এর আগে আমরা কি করছি, মিনিমাম ভ্যালুটাই দেওয়া ছিল 26টা দেওয়া ছিল, তাহলে সর্বোচ্চ কতগুলো হতে পারবে এবং ওর মধ্যে অ্যাটলিস্ট যদি সর্বোচ্চ হয় তার মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে 2 জন সেম থাকবে, এগুলো আমরা কনসেপ্ট পড়ছি। বাট এখানে মিনিমাম ভ্যালু বের করতে বলছে, তাহলে আপনাদেরকে কিছুটা মাথায় রাখতে হবে। প্রশ্ন যখনই মিনিমাম ভ্যালু বলবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, মিনিমাম ভ্যালু বের করার সূত্র কে আর+1, এটা যা আসবে সেটাই অ্যান্সার। এবং হচ্ছে প্রশ্ন যদি অ্যাটলিস্ট দেওয়া থাকে, অ্যাটলিস্ট যেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে কে+1 এর মান। কে+1 সমান সমান অ্যাটলিস্ট সে ভ্যালুটা বসাবেন এবং বসায় ওখান থেকে কে বের করবেন। কে বের করার পরে আমরা হচ্ছে অ্যাটলিস্ট পজিটিভ এগুলো আর এর মান তো অবশ্যই দেওয়া থাকবে। এখানে 6টা না দিয়ে নর্মালি একটা ব্যক্তির কথা বললে 3টা জিনিস নিতে পারবে, ইয়ে করতে পারবে। সো ওই জিনিসগুলো আপনার হচ্ছে মাথায় রাখবেন। কথা বুঝছেন? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু বের করার সিস্টেম। সো থ্যাংক ইউ আমাদের সবার প্রিয় স্লাইড, থ্যাংক ইউ স্লাইড। কাউন্টিং এখানে মূলত হচ্ছে কাউন্টিং এর ফার্স্ট পার্টটা শেষ এবং এর পরের পার্টটা হচ্ছে আপনার পারমুটেশন কম্বিনেশন নিয়ে। সো ওইটা আমরা আসবে নেক্সট এর পরেই। ওইটা হচ্ছে কাউন্টিং এর অংশ, ওইটাই হচ্ছে মূলত মেন মজা। ওইটা আপনি যদি বুঝে যান তাহলে আপনার কাউন্টিং করতে কোনো কষ্টই হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে পারমুটেশন কম্বিনেশন নিয়ে দেখা হবে।